তো চলে আসছি আমরা ভিডিওর 2 নম্বর পার্টে, এবং 2 নম্বর পার্টে আমি বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আলোচনা করব, ঠিক আছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে আমি ধরে ধরে প্র্যাকটিস করে দেখাবো না, কিছু প্র্যাকটিস আগে থেকে করা আছে, কিন্তু প্র্যাকটিসগুলো তোমাদের করানোর সময় মানে হাতে ধরে করাচ্ছি না, আগে ভিডিও যেরকম টাইপ করে করে একদম সঙ্গে সঙ্গে করে দেখিয়েছিলাম, এখানে করাই আছে আগে থেকে, কিন্তু সেটা আমি থরোলি তোমাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে। তাহলে চলে যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের দিকে। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদেরকে আগে স্ট্রাকচারটা জানতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়, ঠিক আছে। তো তার আগে আমরা একবার অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখে নিব। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স দুই রকমের হয়। একটাতে কি হয়, সাবজেক্ট থাকে, মেন ভাব থাকে, মানে মেন ভাবের সঙ্গে কোনো অক্সিলিয়ারি বা মডাল ভাব থাকে না, এবং ভাবের পরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট কিছু একটা থাকবে, শেষে ফুল স্টপ বসবে। আরেক রকমের অ্যাসার্টিভ সেন্টেন্স হয় যেখানে সাবজেক্টের পরে মেন ভাবের আগে অক্সিলিয়ারি বা মডাল ভাব আসবে, তার সঙ্গে মেন ভাব হবে এবং সেই একই অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকবে, শেষে ফুল স্টপ হয়। এইবার এই দুই রকম অ্যাসার্টিভ সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন পড়ব তখন আলাদা আলাদা স্ট্রাকচার হয়। যেরকম প্রথম বাক্য যেখানে মেন ভাবের আগে কোনো অক্সিলিয়ারি ছিল না, সেটার যখন আমরা প্রশ্ন করব, ইন্টারোগেটিভে করব, তখন তার স্ট্রাকচার কী হবে, ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন শুরু করব, তারপরে সাবজেক্ট বসবে, মেন ভাব বসবে, আবার সেই অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসবে, এবং যেহেতু এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই শেষে ফুল স্টপ বসবে। আর 2 নম্বর যেখানে মেন ভাবের আগে কোনো অক্সিলিয়ারি বা মডাল ভাব ছিল, সেইটাকে যখন আমি প্রশ্নে বা ইন্টারোগেটিভে রূপান্তরিত করবো, তখন কী হবে, ওই অক্সিলিয়ারি বা মডাল ভাবটা আগে আসবে, তারপরে সাবজেক্ট আসবে, তারপরে মেন ভাব থাকবে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এবং লাস্টে কোশ্চেন মার্ক বসবে। এইবার এই অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভের মধ্যে মূল যে পার্থক্য সেটা হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় কোনো হেল্পিং ভাব দিয়ে। ওই হেল্পিং ভাবটা ডু ডাজ ডিডও হতে পারে, বা অক্সিলিয়ারি হতে পারে, বা মডাল হতে পারে, ঠিক আছে। এটাই হচ্ছে মেন পার্থক্য। এখানে সাবজেক্ট থাকে প্রথম শ্রেণীতে, এখানে সাবজেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট চলে আসে দ্বিতীয় শ্রেণীতে, আর বাকি পোর্শনটা সেমই থাকে। যেরকম মেইন ভাব অবজেক্ট কমপ্লিমেন্ট, এখানেও মেইন ভাব অবজেক্ট কমপ্লিমেন্ট, এখানে কোনো পরিবর্তন আসে না। এইবার প্রশ্নের ক্ষেত্রে তাহলে ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন শুরু হতে পারে। এবার ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন কখন শুরু হয়, যখন বাক্যে মানে যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের সঙ্গে কোনো অক্সিলিয়ারি থাকে না, শুধু মেন ভাবই থাকে, তখন প্রশ্ন ডু ডাজ ডিড দিয়ে শুরু হয়। এবার ডু ডাজ ডিড কোথায় কোথায় আনা হয় সেটা একটু ডিটেলসে আলোচনা করি। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলিয়ারি ভাব থাকে না, তাই এই দুই টেন্সের বেলায় প্রশ্ন করার সময় ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন করা হয়। তার মানে হচ্ছে যে এতদিনে হয়তো তোমরা জেনে গেছো যে একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কোনো রকম অক্সিলিয়ারি ভাব থাকে না, ঠিক আছে, কোনো অক্সিলিয়ারি ভাব থাকে না। তো এই যেহেতু এখানে কোনো অক্সিলিয়ারি ভাব থাকে না, তাই এখানে যখন আমরা প্রশ্ন করব তখন কী হবে, প্রশ্নের শুরুতে আমাকে হেল্পিং ভাব আনতে হবে। সেই হেল্পিং ভাবটা কি, সেই হেল্পিং ভাবটা হচ্ছে ডু ডাজ ডিড। এবার ডু ডাজ ডিডের মধ্যে ডু কখন বসে, আই, উই, ইউ, দে এই প্রোনাউন এবং যে কোনো প্লুরাল নাউনের সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয় না, তাই এদের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নের শুরুতে ডু বসে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলিয়ারি থাকে না বলে এদের প্রশ্ন করার সময় ডু ডাজ ডিড দিয়ে প্রশ্নটা শুরু করতে হয়। এইবার ডু কখন বসে, ডু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিছু কিছু প্রোনাউনের ক্ষেত্রে কি হয়, ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয় না। সেই প্রোনাউনগুলো কি, সেই প্রোনাউনগুলো হচ্ছে আই বাদ দিয়ে বাকি সমস্ত প্লুরাল প্রোনাউন, যেরকম উই প্লুরাল, ইউ তোমরা প্লুরাল, দে তোমরা প্লুরাল, ঠিক আছে। শুধু আই হচ্ছে একজন বোঝায়, কিন্তু আইও এই ক্যাটেগরিতে আছে। তাহলে আই বাদ দিয়ে বাকি সমস্ত প্লুরাল প্রোনাউন এবং তার সঙ্গে আইও থাকবে। আর যে কোনো প্লুরাল নাউন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভাবের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয় না। এবার যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই ক্ষেত্রে ভাবের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয় না, তাই এদেরকে যখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করব তখন তাদের আগে মানে তখন প্রশ্নের ক্ষেত্রে ডু দিয়ে প্রশ্নটা শুরু হবে। এবার ডাস কোথায় বসে, হি, শি, ইট এই প্রোনাউন এবং যে কোনো সিঙ্গুলার নাউনের সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভাবের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয়। এইবার যে কোনো সিঙ্গুলার প্রোনাউন, যেমন এখানেও আই বাদ দিয়ে হি, শি, ইট এই তিনটাই হচ্ছে সিঙ্গুলার। হি, সে, শি, সে, ইট হচ্ছে কোনো একটা বস্তু, তাহলে এই তিনটা সিঙ্গুলার। এবং তাছাড়া যে কোনো সিঙ্গুলার নাউন এরা যখন থাকে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভাবের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয়। তো যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভাবের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে তখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করার সময় প্রশ্নের শুরুতে ডাজ নিয়ে আসবো। এবার ডিড, ডিড কখন বসে,
পাস্ট ইনডিফিনিট টেন্সের সব প্রোনাউন এবং নাউনের সঙ্গে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রশ্নের শুরুতে ডিড বসবে। এবার যখন অ্যাসার্টিভ সেন্টেন্সটা পাস্টে থাকবে, তো পাস্টে কী হয়, পাস্টে তোমার যে কোনো নাউন প্রোনাউনই থাক না কেন ভার্বের পাস্ট ফর্মই বসে। তো যখন পাস্ট টেন্সে যখন পাস্ট টেন্সটাকে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করব, মানে পাস্ট টেন্সের কোনটাকে, পাস্ট টেন্সের ইনডিফিনিট টেন্স, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমি প্রশ্নে চেঞ্জ করব, তখন কি হবে, তখন আমি ভার্বের যে পাস্ট ফর্ম ছিল ওই পাস্ট ফর্মটার জন্য এখানে প্রশ্নটা ডিড দিয়ে শুরু করব, ঠিক আছে। এবং এইখানে কোনো ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হওয়ার কোনো ব্যাপার নেই, যেহেতু এটা পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সে সেই জন্য কী হচ্ছে, সাবজেক্ট বা কর্তা সে সিঙ্গুলার না প্লুরাল কি প্রোনাউন কোনো কিছু দেখার দরকার নেই, জাস্ট পাস্ট ইনডিফিনিট থাকলেই আমি ডিড দিয়ে প্রশ্নটা শুরু করবো, ঠিক আছে। তাহলে সংক্ষেপে প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে সেন্টেন্স যখন করা হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স যখন করা হয়, তখন এদের সঙ্গে কোনো অক্সিলারি থাকে না। সেই জন্য এদের প্রশ্নে চেঞ্জ করার সময় ডু ডাস ডিড দিয়ে প্রশ্ন শুরু হয়, এবং ডু আর ডাস আসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হচ্ছে কি হচ্ছে না সেটা দেখে ডু আর ডাস আসবে, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড আসবেই আসবে। এইবার তাহলে আমরা দেখে নিলাম যে কী করে ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আলাদা হয়। এইবার দেখব হচ্ছে আমরা এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে চেঞ্জ করব এবং ফর্মুলাগুলো দেখে নেব, ঠিক আছে। যে ফর্মুলা অফ অ্যাক্টিভ টু প্যাসিভ ইন কেস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে সংক্ষেপে লিখলাম, জায়গা ছিল না। এবার ইন্টারোগেটিভ অ্যাক্টিভে থাকবে, ইন্টারোগেটিভ প্যাসিভে থাকবে। এবার এটাতে যাওয়ার আগে আমি একটা কথা বলে দিই যে অনেক সময় ন্যাশন চেঞ্জ আর ভয়েস চেঞ্জের মধ্যে তোমরা একটা জিনিস গুলিয়ে ফেলো, সেটা হচ্ছে ন্যাশন চেঞ্জ যখন করবে তখন সমস্ত ধরনের সেন্টেন্স, মানে অ্যাসার্টিভ বলো, এক্সক্লেমেটরি বলো, ইন্টারোগেটিভ বলো, অপটেটিভ বলো, ইম্পারেটিভ বলো, সব রকমের সেন্টেন্সই ন্যাশন চেঞ্জ মানে ইনডাইরেক্টে করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ হবে, ঠিক আছে। মানে এক্সক্লেমেটরি থেকে করলেও অ্যাসার্টিভে করতে হবে, ইন্টারোগেটিভ থেকে করলেও অ্যাসার্টিভেই করতে হবে, অপটেটিভ ইম্পারেটিভ সবই অ্যাসার্টিভেই হবে। কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমাকে যেই ক্যাটাগরির বাক্য দেবে সেই ক্যাটাগরিরই প্যাসিভ ভয়েসে হবে। যদি তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো তাহলে প্যাসিভ ভয়েসও অ্যাসার্টিভে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অ্যাক্টিভে থাকে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তোমাকে ইন্টারোগেটিভেই করতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় এক্সক্লেমেটরিতেই করতে হবে। মানে এখানে সব ধরনের বাক্যই তাদের নিজের যে শ্রেণী ছিল সেই শ্রেণীতেই প্যাসিভ ভয়েসে থাকবে, শ্রেণী কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবার 3 রকম ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। কিছু কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে ডু ডাস ডিড হয়, কিছু কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে অক্সিলারি বা মডেল থাকে, আর কিছু কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে WH ওয়ার্ড থেকে। এই 3 রকমের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। এই 3 রকমের ইন্টারোগেটিভ সেন্টেন্সেরই 3 রকমের ফর্মুলা প্যাসিভ ভয়েসে হবে। যেরকম দেখো এখানে আমি একই কালার ইউজ করছি তোমাদের সুবিধার জন্য। যেরকম যখন তোমাকে যে প্রশ্নটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া হবে সেই প্রশ্নটা শুরুতে যদি ডু ডাস থাকে তাহলে প্যাসিভে করার সময় প্রশ্নটা শুরু হবে অ্যামিজার দিয়ে। যদি ডিড দিয়ে প্রশ্ন শুরু হয় সেটা তোমাকে শুরু করতে হবে ওয়াজ বা ওয়ার দিয়ে। তারপরে এখানে সাবজেক্ট ছিল, ঠিক আছে। এবার আগের ভিডিওতে অ্যাসার্টিভ সেন্টেন্স করানোর সময় তোমাকে দেখেছিলাম যে সাবজেক্ট আর অবজেক্টের পজিশন চেঞ্জ হয়, আগে পরে চলে আসে। এখানেও তাই, এখানে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা কোথায় চলে আসতেছে, এখানে শেষে, ঠিক আছে, ডুয়ারে। আর অন্যদিকে যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা কোথায় আসতেছে, এখানে রিসিভারে। মানে এখানেও তোমার স্থান পরিবর্তন হবে, উদাহরণের সময় ভালো করে বুঝবে। তো যাই হোক, তাহলে এইখানে এটা হলো ডু ডাস থাকলে অ্যামিজার, ডিড থাকলে ওয়াজার হবে। তারপরে আমি কি করব, সাবজেক্টটা এখানে লাস্টে নিয়ে যাব আর অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসবো রিসিভারে করে। তারপরে কী হবে, মেইন ভার্বের মতোই থাকবে, কিন্তু বলেছিলাম যে সমস্ত ধরনের বাক্যের ক্ষেত্রেই প্যাসিভ ভয়েসের পাস্ট পার্টিসিপাল ফর্ম লাগবে। তার মানে এখানেও মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম লাগবে এবং এখানে বাই আনতে হবে। বাই ছাড়া অন্য কোনো প্রিপোজিশনও আসতে পারে, কোথায় কোন কোন ক্ষেত্রে অন্য প্রিপোজিশন আসে তারপরে তার জন্য আলাদা ভিডিওতে আলোচনা করব। এখন যেগুলো আলোচনা করছি সবগুলোতে বাই আসবে এবং তারপরে এই যে সাবজেক্টটা লাস্টে চলে গেল। এবং মনে রাখবে, এটা অনেকে ভুল করে, যেটা বললাম যে যেহেতু এইখানে যেই ক্যাটাগরির ভয়েস চেঞ্জ দেওয়া হচ্ছে সেই ক্যাটাগরিতেই রাখতে হবে। মানে অ্যাসার্টিভ থেকে অ্যাসার্টিভেই প্যাসিভ ভয়েস হবে, ইন্টারোগেটিভ থেকে ইন্টারোগেটিভেই প্যাসিভ ভয়েস হবে। সেই জন্য কোশ্চেন মার্ক কিন্তু ফুল স্টপ হবে না, কোশ্চেন মার্কই থাকবে প্যাসিভ ভয়েসে, ঠিক আছে। কিন্তু কোশ্চেন মার্কটা কোথায় ফুল স্টপ হয়ে যায় সেটা ন্যাশন চেঞ্জে হয়ে যায়, কারণ ন্যাশন চেঞ্জে সব রকম বাক্যই অ্যাসার্টিভেই চেঞ্জ হয়। এবার হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে অক্সিলিয়ারি বা মডাল ভাব দিয়ে প্রশ্ন শুরু হয় সেখানে কি হবে, ওই অক্সিলিয়ারি বা ওই মডাল ভাবটাই থাকবে শুরুতে প্যাসিভ ভয়েসেও। এবার এখানেও সাবজেক্টটা ওই একইভাবে লাস্টে চলে আসবে ডুয়ার হয়ে, অবজেক্টটা আগে চলে আসবে রিসিভার হয়ে। আর এখানে মেন ভার্ব ছিল, এখানে কি হবে, এখানে তোমার বি বা বিং বা বিন আসবে, ঠিক আছে। এবার একটা জিনিস বলে দিই,
যেরকম যেহেতু এই যে ডু ডাজ ডিড কোথায় আসে, ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আসে, সেটা কোন ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিডিওতে আমি বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট যখন থাকবে তখন কী হবে, সে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে এম বা ইজ নেয়, আর ওই অন্যদিকে এম ইজ আর নেয়, আর অন্যদিকে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় কী করে, সে পাস্ট ইনডিফিনিট করার সময় আমরা প্যাসিভ ভয়েসে কী করি, ওয়াজ বা ওয়ার নিয়ে আসি। সেই ওটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এখন আমরা করছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হলেও এখানেও সেই ডু ডাজের ক্ষেত্রে, যেহেতু ডু ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এখানেও অ্যাসার্টিভের মতোই এখানেও অ্যামিজার আসবে, শুধু জায়গাটা পরিবর্তন হচ্ছে। যেহেতু মানে মোদ্দা কথা হচ্ছে অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভের পার্থক্য একটু আগেই বললাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয় না। এখানে কোনো হেল্পিং ভাব বা ডু ডাজ ডিড, অ্যামিজার এইসব দিয়ে শুরু হয়, জাস্ট এদের পজিশনটা চেঞ্জ হয়, বাকি সবই সেম। তো বাকি মানে ফর্মুলা সবই সেম। তাহলে এইখানেও ডু ডাজ থাকার জন্য, প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার জন্য এখানে অ্যামিজার আনবো। আবার ডিড পাস্ট ইনডিফিনিট যেহেতু বোঝায়, তাই এখানে আমি ডিডের জায়গায় ওয়াজার আনবো। আবার এখানে যেখানে আগে থেকে অক্সিলারি থাকবে, এবার আগে থেকে অক্সিলারি কোথায় থাকে, কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি থাকে, যেরকম অ্যামিজার প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, আর ওয়াজার পাস্ট কন্টিনিউয়াসে থাকে। ফিউচারের ক্ষেত্রে আমরা এখানে যেহেতু বলছিলাম যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, তাহলে ফিউচার কন্টিনিউয়াসের এখানে আলোচনা হচ্ছে না, এখানে আলোচনা হচ্ছে প্রেজেন্ট আর পাস্ট কন্টিনিউয়াস। আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও আমরা দেখি যে মডেল অক্সিলারি ভাব থাকবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভেস থাকবে, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড থাকবে, আর ফিউচার পারফেক্টের ক্ষেত্রে শ্যাল বা উইল তার সঙ্গে হ্যাভ থাকবে। তাহলে এইখানে অক্সিলারি মানে হচ্ছে আমি কন্টিনিউয়াসও বোঝাচ্ছি এবং আমি এখানে একসঙ্গে পারফেক্ট টেন্সও বোঝাচ্ছি। এইবার অ্যাসার্টিভ সেন্টেন্সে আলোচনা করার সময় বলেছিলাম যে কন্টিনিউয়াস থাকলে কী হবে, কন্টিনিউয়াস থাকলে সেখানে বিং আসবে, আর পারফেক্ট যদি থাকে সেখানে বিন আসবে, ঠিক আছে। সেই জন্য এইখানে যেহেতু অক্সিলারি দিয়ে আমি সব বোঝাচ্ছি, তাই অক্সিলারি একবারে এখানে কন্টিনিউয়াস আর পারফেক্ট দুটার জন্যই আমি এখানে দেখাচ্ছি একসঙ্গে। একটু পরে আমি আলাদা আলাদা করেও দেখাবো, তো এখন একবার দেখাচ্ছি। আর এখানে বি কেন আনলাম, বি আনলাম কারণ এর আগে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিডিওতে বলেছিলাম যে ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে বি থাকবে। এবার মডেল ভাব যেহেতু আছে, মডেল ভাবের সঙ্গেও বি বসে। তো আমি একটু পরে বি বিং বিন এটা আরও একটু ডিটেলসে বলবো। তো যাই হোক, এখানে আগে দেখে নাও ফর্মুলাটা। এবার আরেক রকমের সেন্টেন্স হয় ইন্টারোগেটিভে, সেটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। WH ওয়ার্ড দিয়ে যে প্রশ্ন থাকবে সেটা কিছুই না, এই যে প্যাটার্নটা ছিল অক্সিলিয়ারি মডেল, এই প্যাটার্নটাই এখানে থাকবে। জাস্ট এখানে কী হবে, প্রশ্নের শুরুতে কোনো একটা WH ওয়ার্ড থাকবে। WH ওয়ার্ড কী হয় তোমরা গ্রামার বই থেকে দেখে নিবে, ঠিক আছে। মানে যে কোনো যেগুলো দিয়ে আমরা প্রশ্ন করি, যেরকম হোয়াই, হোয়ার, হাউ, এই সমস্ত ওয়ার্ডগুলোকে WH ওয়ার্ডের ক্যাটাগরিতে ফেলা হয়। তো WH ওয়ার্ডের পরেও দেখবে অক্সিলারি মডেল, সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট সেম। এবার এটাকে যখন প্যাসিভ করবো, যেই WH ওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ ভয়েস শুরু হয়েছিল সেই WH ওয়ার্ড দিয়ে প্যাসিভ ভয়েসে শুরু হবে। আর এইখানেও ওই একইভাবে অক্সিলারি মডেল থাকবে, খালি স্থান চেঞ্জ হবে। এই যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা লাস্টে চলে আসবে, আর এখানে যে অবজেক্টটা লাস্টে ছিল সেই অবজেক্টটা এখানে প্রথমে চলে আসবে রিসিভার হয়ে। তারপরে এই যে বললামই যে যেহেতু এখানে অক্সিলারি মানে হচ্ছে তিনটা টেন্সি হতে পারে, দুটা টেন্সি হতে পারে, কন্টিনিউয়াস বা পারফেক্ট, সেই জন্য বিং বা বিন একসঙ্গে লিখে দিলাম। আর মডেল থাকার জন্য বি আসলো, আর বাকি সব কিছু সেম, ঠিক আছে। তাহলে এবার তার মানে কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাক্টিভে থাকলে সেটা প্রশ্নই থাকবে, প্যাসিভ ভয়েসে যখন করব সেটাও সেই প্রশ্নই থাকবে, সেই জন্য দুই ক্ষেত্রেই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এইবার এখানে বুঝাই তোমাদেরকে একটা উদাহরণের সাহায্যে। যেরকম উইল অক্সিলিয়ারি ভার্ব, দে হেল্প আস, উইল দে হেল্প আস। এবার এটা হচ্ছে অ্যাক্টিভে আছে, ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু অ্যাক্টিভ ভয়েস। এবার অ্যাক্টিভ ভয়েসে উইল ছিল অক্সিলিয়ারি, দে হচ্ছে সাবজেক্ট, হেল্প হচ্ছে মেন ভার্ব, আস হচ্ছে অবজেক্ট। কাজটা আমাদের সঙ্গে করা হলো, এটা হচ্ছে অবজেক্ট। এবার যখন আমি এটাকে প্যাসিভে করবো, কী করবো, প্যাসিভ সবসময় যেহেতু বললাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় কোনো হেল্পিং ভাব দিয়ে শুরু হয়, তাই এই উইলটাই এখানে আসলো। কিন্তু উইলটা কি আর উইল থাকলো, সেটা শ্যাল হয়ে গেল। কেন শ্যাল হয়ে গেল, কারণ এই যে এখানে বলছিলাম স্থান পরিবর্তন করে। এবার এই আসটা ছিল এই বাক্যের অবজেক্ট। যখন এখানে কাজটা যখন এখানে চলে আসতেছে রিসিভার হয়ে, ঠিক আছে, তখন কি হচ্ছে, রিসিভার মানে সাবজেক্টেরই আরেকটা নাম। যখন রিসিভার হয়ে আসতেছে তখন কি হচ্ছে, আসটা কি হলো, আসটা হয়ে গেল উই। উই থেকে আসা হয়, ওরকমই আস থেকে উই হয়ে গেল। এবার এইখানে উইল আসছিল কার জন্য, উইল আসছিল দের জন্য, দের সঙ্গে উইল হয়। কিন্তু এইখানে শ্যালটা আসছে কেন, কারণ শ্যাল এবার এখন যেহেতু আমার সাবজেক্ট চেঞ্জ হয়ে উই হয়ে গেল, উইয়ের সঙ্গে কী হয়, শ্যাল হয়, সেই জন্য শ্যাল আসলো, ঠিক আছে। এটা মনে রাখবে যে অক্সিলিয়ারি
যেই টেন্সের হবে সেই টেন্সেরই অক্সিলারি বসবে, কিন্তু অক্সিলারি প্রোনাউন অনুযায়ী চেঞ্জ হয়। এখানে উইল দের জন্য আসছিল, এখানে শ্যাল আসলো উইয়ের জন্য। এবার এই যে বি বলছিলাম যে তোমার ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে বি হয়, এটা তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিডিওতে আলোচনা করেছিলাম, এখানেও আরেকবার বলে দিচ্ছি। বি আসলো, হেল্পের পাস্ট পার্টিসিপাল ফর্ম হেল্প হবে, আর এখানে বাই আনতে হবে, এবং এই দেটা লাস্টে চলে যাবে দেম হয়ে, যেটাকে আমরা ডুয়ারও বলতে পারি। তাহলে এইভাবে দেখো অক্সিলারি থাকলো, সাবজেক্ট চলে গেলো লাস্টে, এখানে অবজেক্ট চলে আসলো প্রথমে, আর এখানে হেল্পটা ছিল, হেল্পের পাস্ট পার্টিসিপাল ফর্ম আসলো, তার আগে বি আসলো, এবং এখানে বাই। মানে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা যা করেছিলাম এখানে সবই সেম থাকবে, এখানে শুধু একটাই নতুন পরিবর্তন হবে যে এখানে বাক্য আর সাবজেক্ট দিয়ে শুরু হবে না, বাক্যগুলো সব কোনো না কোনো হেল্পিং ভাব দিয়ে শুরু হবে। এবার বি কোথায় বসে, এখানে এই একটা বক্সের মধ্যে আমি লিখে দিয়েছি, এটা তোমরা মনে রাখবে। বি বসে প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট টেন্সে। ফিউচার ইনডিফিনিট টেন্সে কী হয়, শ্যাল উইল থাকে, তাই শ্যাল উইলের সঙ্গে বি বসে। আবার শ্যাল আর উইলের পাস্ট ফর্ম যদি উড হয়, উডের ক্ষেত্রেও বি থাকবে। লেট দিয়ে যখন প্যাসিভ ভয়েস করতে হবে, লেট আমি পরে আলোচনা করব, লেট থাকলেও বি থাকবে। আর সমস্ত মডাল ভাব ক্যান, কুড, মে, মাইট যাই হোক, সমস্ত মডাল ভাবের ক্ষেত্রে বি আনতে হবে। বিং কোথায় বলবে, বিং হচ্ছে সমস্ত কন্টিনিউয়াস টেন্স। এবার কন্টিনিউয়াস টেন্সে কী কী হয়, সমস্ত কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আগে বলেছিলাম যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এখানে যদি বাদ দিই, আমি এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, ঠিক আছে, এখানে আমি শ্যাল বি, উইল বি লিখে দিয়েছি, কিন্তু যেহেতু ভয়েস চেঞ্জ হয় না সেহেতু দরকার নেই। এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এই পাঁচটা মনে রাখবে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর যখন থাকবে তখন আমি বিং নিয়ে আসবো। এবার বিন কোথায় আসবে, BWN, বিন হচ্ছে সমস্ত পারফেক্ট টেন্স, ঠিক আছে। এবার সমস্ত পারফেক্ট টেন্স মানে প্রেজেন্টেরও পারফেক্ট টেন্স, পাস্টেরও পারফেক্ট টেন্স, ফিউচারেরও পারফেক্ট টেন্স। তো এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী হয়, হ্যাজ আর হ্যাভ থাকে, আর পাস্ট পারফেক্ট টেন্সে কী হয়, হ্যাড থাকে, আর ফিউচার পারফেক্ট টেন্সে কী হয়, হ্যাভ থাকে, শ্যাল উইলের সঙ্গে হ্যাভ থাকে। তাহলে সমস্ত পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তোমাকে বিন আনতে হবে। এইবার হচ্ছে তোমাদের আমি একটা করে প্রশ্ন প্র্যাকটিস করে করে দেখাচ্ছি। এবার দেখো 3 রকমের প্রশ্ন ছিল, আমি এখনই বললাম যে এখানে 3 রকমের প্রশ্ন হয়। মানে 3 রকমের প্রশ্ন মানে কি, মানে প্রশ্নের 3 রকমের স্ট্রাকচার হয়। একটা হচ্ছে ডু, ডাজ, ডিড এই হেল্পিং ভাব দিয়ে শুরু হয়, আর একটা অক্সিলিয়ারি বা মডাল এই হেল্পিং ভাব দিয়ে শুরু হয়, আর একটা WH ওয়ার্ড তার সঙ্গে অক্সিলিয়ারি বা মডাল ভাব দিয়ে শুরু হয়। 3 ধরনের এখানে প্র্যাকটিস তোমাদের আলাদা আলাদা করে দেখাচ্ছি। এবার প্রথমে আলোচনা করব ডু, ডাজ, ডিড দিয়ে যখন প্রশ্ন শুরু হয় তখন কেমন থেকে আমাদের কি করতে হবে। যেমন প্রথমে হচ্ছে ডু ইউ সি দ্য মুন, এটা কি আছে, প্রশ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু কিসে আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে, ইন্টারোগেটিভ কিন্তু অ্যাক্টিভ ভয়েসে। এবার এটাকে আমি যখন ভয়েস চেঞ্জ করলাম, ইজ দ্য মুন সিন বাই ইউ, ঠিক আছে। তাহলে এবার প্রশ্নটা করেছিলাম অ্যাক্টিভ ভয়েসে ডু দিয়ে, কিন্তু প্যাসিভ করার সময় চলে আসলো ইজ, ঠিক আছে। এবার দ্য মুনটা তো লাস্টে ছিল, অবজেক্ট ছিল, তাই দ্য মুনটা আগে আসলো, ঠিকই আছে। ইউটা সাবজেক্ট ছিল, ইউটা লাস্টে গেলো, ঠিকই আছে। ইউ এর আগে বাই আসলো, সেটাও ঠিক আছে। সিটা সিন হয়ে গেলো, তাও ঠিক আছে। কিন্তু ডু ছিল, ইজ আসলো কেন? তার মানে ইন্টারোগেটিভটাকে আমি ইন্টারোগেটিভেই রাখলাম, কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভও করলাম, কিন্তু তাহলে ডুটা সি ইজ হলো কেন? এইবার কেন ডু থেকে ইজ হলো, যারা ভয়েস চেঞ্জ ভালো করে পারো তারা এটা জানো, কিন্তু যারা কাঁচা, ঠিক আছে, মানে যারা এখনো অবধি বুঝতে পারোনি যে কেন এরকম হয়, তাদের জন্য আমি এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কীভাবে করলে তোমাদের সুবিধা হবে, কীভাবে ভেঙে ভেঙে করলে তোমাদের সুবিধা হবে, সেটা আমি এখানে আলোচনা করছি। যেরকম ভালো করে খেয়াল করো, ডু ইউ সি দ্য মুন, এটা একটা প্রশ্ন, কারণ প্রশ্নে আগে হেল্পিং ভাব থাকে। এবার এটাকে যদি আমি প্রশ্ন না রেখে যদি এটাকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স করি, অ্যাসার্টিভ সেন্টেন্স করলে কী হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের সময় সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়, তাহলে ইউটাকে ইউ নিয়ে আসি, ডুটাকে সরাই দিই, কারণ যেহেতু এটা আমি এখন অ্যাসার্টিভে করবো সেহেতু আমার এখানে ডু এর দরকার নেই, সাবজেক্ট দিয়ে শুরু হবে, তাহলে ইউ ইউ আসলো, আর ইউ সি দ্য মুন থাকলো। তখন এটা কি হয়ে গেল, এটা ইন্টারোগেটিভ আর থাকলো না, এবার এটা হয়ে গেলো অ্যাসার্টিভ। ডু ইউ সি দ্য মুন থেকে চলে আসলাম ইউ সি দ্য মুন, ডু থেকে সরাই দিলাম, অ্যাসার্টিভে আছে, কিন্তু এটা কিসে আছে, এখনো অ্যাক্টিভেই আছে, ঠিক আছে। আমি বাক্যটাকে তো এখনো প্যাসিভ করিনি, জাস্ট আমি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে নিয়ে আসলাম। এবং এটা কিসের, কোন ধরনের টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। ইউ সি দ্য মুন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইবার আমি তাহলে প্রশ্নটাকে অ্যাসার্টিভে আনলাম, কি করে আনলাম, জাস্ট অক্সিলারিটাকে সরিয়ে দিয়ে, জাস্ট ডুটাকে সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়াতেই আমার এটা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ হয়ে গেল, মানে প্রশ্ন থেকে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। এইবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যদি আমি প্যাসিভ ভয়েস করি তাহলে কেমন হবে, ইউ সি দ্য মুন, তাহলে দ্য মুন অবজেক্ট, দ্য মুন আগে আসলো। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি আগের ভিডিওতে বলেছিলাম এখানে অ্যাম, ইজ, আর, অক্সিলারি আনতে হবে। তাহলে দ্য মুন হচ্ছে সিঙ্গুলার, এর জন্য ইজ আসলো, সি এর পাস্ট পার্টিসিপল সিন, আর বাই তো আনতেই হবে, আর ইউটা লাস্টে চলে গেলো ইউ হয়ে। তাহলে এইবার আমি কি করলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে করলাম, করার পরে এটা হলো।
এইবার যদি এটাকে আমি ভয়েস চেঞ্জ করি প্যাসিভ ভয়েসে, ঠিক আছে, এটা প্যাসিভ ভয়েসে করাই আছে না, দ্য মুন ইজ সিন বাই ইউ, এটা প্যাসিভ ভয়েসে করা আছে। এইবার যদি এটাকে আমি ভয়েস চেঞ্জ করি, কিসে করি, ইন্টারোগেটিভে করি। এবার যদি অ্যাসার্টিভ থেকে আমি ইন্টারোগেটিভে করি তাহলে কি হবে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় কি করতে হয়, জাস্ট ইন্টারোগেটিভে কি হয়, হেল্পিং ভাব আগে হয়, ঠিক আছে, আর অ্যাসার্টিভে কি হয়, সাবজেক্ট আগে হয়। তাহলে হেল্পিং ভাব যদি আগে নিয়ে আসি তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে এই ইজ এটাকে যদি আগে নিয়ে আসি তাহলেই তো হয়ে গেল, তাহলে এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। ইজ আগে নিয়ে আসলাম, তারপরে দা মুন থাকলো, সিনটা সিন থাকলো, বাইটা বাই থাকলো, ইউটা ইউ থাকলো। এবার যেহেতু এটা প্রশ্ন হয়ে গেলো তাই এটাকে ইন্টারোগেটিভ দিয়ে দিলাম। তাহলে এইবার দেখো তোমরা কেন ডু থেকে ইজ হলো, ডু থেকে কেন ইজ হলো। প্রথমে যারা পারো না তারা এটাকে ভেঙে ভেঙে করবে। প্রথমে যেটা তোমাকে প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নটাকে তুমি প্রশ্ন থেকে অ্যাসার্টিভে নিয়ে আসো, অ্যাসার্টিভ আনার সময় ডুটাকে সরায় দাও, মানে ডু থাকে না, ডু ডাস ডিড যাই থাকুক সেটাকে সরাই দাও, সেটা সরাই দিলেই সেটা হয়ে যাবে অ্যাসার্টিভ। ওই অ্যাসার্টিভটা যারা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখে গেছো তাদের তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জে অসুবিধা হবে না, তারা ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ভয়েস চেঞ্জ করো। করার পরে এইবার ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে তোমরা কি করো, ইন্টারোগেটিভে নিয়ে আসো। কি করে ইন্টারোগেটিভে নিয়ে আসবা, জাস্ট অক্সিলারিটাকে আগে নিয়ে আসো, তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। এবং এইবার যেটা আসলো সেটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স প্যাসিভ ভয়েসে। তাহলে এখানে দেখো কি করলাম, ইন্টারোগেটিভ অ্যাক্টিভ যেটা আমাদেরকে পরীক্ষায় দেওয়া হবে সেটাকে আমি এটাকে আমরা পরীক্ষার খাতায় করবো না, এটা হচ্ছে আমরা মনে মনে করবো, এটা মনে মনে করবো। মানে যারা পারো না তারা, আর যারা ডাইরেক্ট করতে পারবে তারা তো ডাইরেক্টই করবে, যারা ডাইরেক্ট করতে পারবে না তারা মনে মনে করো বা খাতার কোনো এক কোণাতে করো, করে নিও, এটাকে পরে কেটে দিও, ঠিক আছে। তাহলে ইন্টারোগেটিভ অ্যাক্টিভে থাকলো, সেটাকে তুমি কি করলা, অ্যাসার্টিভে নিয়ে আসলা, কিন্তু এখনও অ্যাক্টিভেই আছে। তারপরে সেটাকে প্যাসিভে করো, ঠিক আছে, প্যাসিভে করার সময় সেটা অ্যাসার্টিভেই থাকবে। এইবার এটাকে তুমি ইন্টারোগেটিভে নিয়ে আসো, তাহলে এটা ইন্টারোগেটিভ প্যাসিভ হয়ে যাবে, ঠিক আছে, গেল। এইবার ডাজ দিয়ে একটা প্রশ্ন করি, ডাজ হি নো দ্য বয়, সে কি ছেলেটাকে জানে, এটা তোমার ধরো তোমার পরীক্ষায় আসলো, তাহলে এটা কি, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার এটা কিসে আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে। এবার তোমাকে এটা প্যাসিভ করতে হবে। প্যাসিভ করার সময় যারা ভালো স্টুডেন্ট তারা ডাইরেক্ট এটাই লিখবা, ইজ দ্য বয় নোন টু হিম। কিন্তু যারা পারো না তাদেরকে আমি আবার ভেঙে ভেঙে দেখাচ্ছি। ডাজ হি নো দ্য বয়, এটাকে যখন তুমি কোশ্চেন থেকে অ্যাসার্টিভে আনবা তখন কি করবা, সাবজেক্টকে আগে আনবা। এবার এখানে ডাজটাকে সরাই দিলাম ঠিকই, কিন্তু মনে রাখবা যে ডাজ যখন সরাবা তখন কিন্তু ভার্বের সঙ্গে, মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে, ঠিক আছে, কারণ এস বা ইএস থাকার জন্যই ডাজ আছে। ঠিক সেরকমভাবেই ডাজ সরে যাওয়ার জন্য এস বা ইএস যুক্ত করবো। তাহলে হি আগে আনলাম, নো এর সঙ্গে এস যুক্ত করলাম, ডাজটা সরিয়ে দিলাম, বাকি সেম যা ছিল সেম রাখলাম। তাহলে কি হলো, এটা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ হয়ে গেল। কিন্তু আমি কিন্তু ভয়েস চেঞ্জ এখনো করিনি। এইবার এটাকে ভয়েস চেঞ্জ করবো, অ্যাসার্টিভে এই বাক্যটাকে আনলাম, আনার পরে এবার এটাকে যদি ভয়েস চেঞ্জ করি কি হবে, দ্য বয় আগে আসবে, তারপরে বয় যেহেতু সিঙ্গুলার ইজ আসবে, ঠিক আছে, কারণ এটা কি করছি আমরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করছি। হি নোজ দ্য বয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় কি আমি জানাতে হয়, বয় সিঙ্গুলার ইজ আসলো, নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম নোন। এইবার টু আসলো না, বাই আসলো না, টু আসলো। আমি একটু আগে বলেছিলাম বাই ছাড়া অন্য প্রিপোজিশনও থাকে, তো নো থাকলে সবসময় টু আসে, বাই হয় না। তাহলে নোন টু আসলো, এটা হিম হয়ে গেল, হলো। তাহলে এইবার কি হলো, আমি এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে প্যাসিভ করলাম। এইবার এইটাকে ইন্টারোগেটিভ করো। ইন্টারোগেটিভ করবো কি করে, অক্সিলারি আগে নিয়ে যাও, ইজ আগে নিয়ে আসলাম, বাকি যা ছিল সব লিখে দাও, সেম হয়ে গেল প্রশ্ন, ঠিক আছে। তাহলে এইভাবে ডাজ হি নো দ্য বয়, এটার উত্তর হচ্ছে ইজ দ্য বয় নোন টু হিম। কিন্তু যারা ডাইরেক্ট এটাতে আসতে পারবা না তারা এইভাবে ভেঙে ভেঙে আসো। এইবার দেখি ডিড দিয়ে, ডিড ইউ টেল দ্য স্টোরি, এটা আমাকে পরীক্ষায় দিল। এবার আমি এটাকে কী করবো, যারা ভালো স্টুডেন্ট তারা এইভাবে করবো, ওয়াজ দ্য স্টোরি টোল্ড বাই ইউ, ঠিক আছে। যারা পারবো না তারা আবার ভেঙে দেখাচ্ছি আমি কী করবো। তাহলে কী করবো, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে করবো। তাহলে ইউটাকে নিয়ে আসলাম, অ্যাসার্টিভ করার সময় সাবজেক্টটাকে আনতে হয়। এবার ডিড সরিয়ে দিলাম, কারণ আমি এখন অ্যাসার্টিভে করবো, ডিড সরাতে হবে, হেল্পিং ভার্ব রাখবো না, ডিড সরালাম। ডিড সরানোর জন্য যে একটু আগে যেভাবে দেখলাম ডাস সরানোর জন্য মেন ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়েছে, ওরকমভাবে এখানে ডিড সরালাম ঠিকই, কিন্তু ডিড কখন আসে, যখন পাস্ট ইনডিফিনিট টেন্স করি তখন প্রশ্ন করার সময় ডিড আসে। সুতরাং ডিড যখন সরাবো তখন কি করতে হবে, ওই ভার্বটা, মেন ভার্বটা পাস্ট ফর্ম আনতে হবে, ঠিক আছে। মানে পাস্ট ইনডিফিনিটের জন্যই ডিড আসে, আবার ডিড সরালে তখন আমাকে ভার্বটাকে পাস্ট ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে টেল টোল্ড হবে, বাকি যা ছিল সেম। তাহলে এটাকে আমি এখন অ্যাসার্টিভে নিয়ে আসলাম, ইউ টোল্ড দ্য স্টোরি। এবার এটাকে প্যাসিভ ভয়েস করি, দ্য স্টোরি অবজেক্ট আগে আনলাম, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স তাই ওয়াজ আসলাম, যেহেতু সিঙ্গুলার স্টোরি সিঙ্গুলার ওয়াজ আসলো, টোল্ড আসলো, বাই আনলাম, আর ইউটাকে ইউ নিয়ে গেলাম লাস্টে। তাহলে এটা করলাম অ্যাসার্টিভের প্যাসিভ ভয়েস করলাম, দ্য স্টোরি ওয়াজ টোল্ড বাই ইউ। এবার এটাকে ইন্টারোগেটিভ করি, ইন্টারোগেটিভ করার জন্য কি করবো, অক্সিলারি আগে আনবো, ওয়াজ আগে আনলাম, বাকি যা ছিল সেম।
ঠিক আছে। তাহলে এইভাবে ওই আবার একই রকমভাবে আমরা কি করলাম, যারা কাঁচা পারি না তারা কি করবো, ইন্টারোগেটিভটাকে আগে অ্যাসার্টিভে আনবো, অ্যাসার্টিভে আনার জন্য অক্সিলারি হেল্পিং ভার্ব সরায় দিব, সরায় দেওয়ার সময় কিছু পরিবর্তন করতে হবে মেন ভার্বের সঙ্গে, কি করতে হবে এখনই বললাম, এবং অবজেক্টটা যা ছিল সেম থাকবে, সেইটাকে তারপরে প্যাসিভ ভয়েসে করব, মানে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে করব, এবং তারপরে ওই প্যাসিভ ভয়েসটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ওই প্যাসিভ ভয়েসটাকে আমরা ইন্টারোগেটিভে করব, কি করে, জাস্ট অক্সিলারিটাকে আগে এনে, এবং যেটা দাঁড়াবে আমাদের সেটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। ঠিক আছে। এবার কোশ্চেন উইথ অক্সিলারি, তাহলে এতক্ষণ দেখলাম ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন, এবার দেখবো আমরা অক্সিলারি দিয়ে যদি প্রশ্ন আসে তাহলে প্যাসিভ ভয়েসে কি করব। যেরকম অক্সিলারি ভাব ধরো, হ্যাজ ই সোল্ড দ্য হাউস, সে কি বাড়িটা বিক্রি করেছে, তাহলে এখানেও আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, হ্যাজ ই সোল্ড দ্য হাউস, এবার এটাকে আমি কি করব, আগে অ্যাসার্টিভে নিয়ে আসি, অ্যাসার্টিভে আনার জন্য হি আগে আনলাম, এখানে কোনো রকম পরিবর্তন হবে না। ডু ডাজ ডিডের ক্ষেত্রে ডু ডাজ ডিড যখন উঠে যায় তখন মেন ভার্বটার কিছু পরিবর্তন করতে হয়, কিন্তু অন্যান্য অক্সিলারি ভার্বের ক্ষেত্রে হেল্পিং ভার্বের কোনো পরিবর্তনের দরকার হয় না। তাহলে এখানে হি আগে আনলাম, আর এই হ্যাশটাকে, এবার হ্যাশটাকে উঠাবো না, এটা মনে রাখবে, ডু ডাজ ডিড উঠে যায়, কিন্তু অন্যান্য অক্সিলারি ভার্বের ক্ষেত্রে যখন আমি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে করব তখন কি করব, তখন জাস্ট সাবজেক্ট কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে আগে আসে, তাই হিটাকে আগে আনলাম, আর যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব আসে তাই হ্যাশটাকে পরে নিয়ে আসলাম, বাকি যা ছিল সব সেম। তাহলে হ্যাজ হি সোল্ড দ্য হাউসটাকে করবো হি হ্যাজ সোল্ড দ্য হাউস, এটা গেল আমার ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ আনলাম। এবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যদি ভয়েস চেঞ্জ করি প্যাসিভে, তাহলে কি হবে, দ্য হাউস আগে আসবে, হ্যাজ আসলো, এবার বিন আনতে হবে প্যাসিভাইজ করার সময়, সোল্ড আসলো, বাই আসলো, আর এখানে সরি এখানে এটা হিটা এখানে হিম হবে, ঠিক আছে, এখানে হিম হবে, এটা এখানে ভুল হয়েছে, হিম হবে। তাহলে দ্য হাউস হ্যাজ বিন সোল্ড বাই ইউ, এবং আরও একটা ভুল হয়েছে, এখানে কোশ্চেন মার্ক হবে, এখানে ফুল স্টপ হবে, কারণ আমি এখনও কোশ্চেনে করিনি। হলো, তাহলে এইভাবে অ্যাসার্টিভে আনার পর এটাকে আমি প্যাসিভ ভয়েসে করলাম, দ্য হাউস হ্যাজ বিন সোল্ড বাই হিম, এখানে হিম হবে এবং ফুল স্টপ হবে। এবার এটাকে ইন্টারোগেটিভে যখন আনবো তখন কী করবো, জাস্ট হ্যাজটাকে আগে নিয়ে আসবো, ঠিক আছে। এবং আরও একটা কথা বলি, অনেক সময় অক্সিলারি ভাবগুলো ফ্রেজ হয়, যেরকম হ্যাজ বিন, হ্যাজ আর বিন দুটো যুক্ত হয়ে ফ্রেজ হয়েছে। ফ্রেজ যখন থাকবে তখন প্যাসিভ ভয়েসে করার সময় এটাকে হ্যাজ বিন ছিল, এবার তুমি এটাকে স্প্লিট টুকরা করতে হবে, প্রথম পার্টটা আসবে একদম শুরুতে, আর পরের পার্ট যেটা বিন সেটা আসবে সাবজেক্টের পরে। তাহলে হ্যাজ আসলো আগে, তারপরে দ্য হাউস বসলো, তারপরে বিনটাকে আনলাম। এটা মনে রাখবে, যে কোনো অক্সিলারি যদি ফ্রেজে থাকে, মানে দুটা শব্দ থাকে, তখন কি হবে, প্রথমটাকে নিয়ে আসবা একদম শুরুতে, আর দ্বিতীয়টাকে নিয়ে আসবা সাবজেক্টের পরে। তাহলে হ্যাজ দ্য হাউস বিন সোল্ড বাই ইউ, ঠিক আছে। এখানে ইউ হবে না, আরেকবার বলছি, এখানে আমাদের সাবজেক্ট ছিল হি, তাহলে এই হিটা এখানে চলে আসবে হিম হয়ে, এবং এইবার কোশ্চেন মার্ক হবে। হলো, এবার ধরো এটা হ্যাজ দিয়ে গেল, এবার উইল দিয়ে এটা করি, ফিউচার ইনডিফিনিট টেন্স, উইল দে হেল্প আস, ঠিক আছে। এবার এটার যারা ভালো তারা কি করবে, শ্যাল উই বি হেল্প বাই দেম। এবার যারা কাঁচা তাদের জন্য আমি আরেকবার ভেঙে দেখাচ্ছি, উইল দে হেল্প আস। এবার এটাকে আমি কোশ্চেনটাকে অ্যাসার্টিভে করি, অ্যাসার্টিভে করলে কী হবে, দে এটাকে আগে নিয়ে আসবো আর হেল্পিং ভাবটাকে পরে আনবো, তাহলে দে উইল হেল্প আস হলো। এইবার এইটাকে আমরা প্যাসিভ ভয়েস করি, ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সটা দে উইল হেল্প আস, এটাকে প্যাসিভ ভয়েস যদি করি, আসতে হবে কি, উই আগে আসলো। এবার যেহেতু এখানে দের সঙ্গে উইল ছিল, এবার তো আমার উই হয়ে গেল সাবজেক্ট, তাহলে উইয়ের জন্য শ্যাল আনবো, উই শ্যাল। এবার ফিউচার ইনডিফিনিট টেন্সে বি আনতে হয়, উই শ্যাল বি, হেল্পের পাস্ট পার্টিসিপাল হেল্প বাই, আর দেটা হয়ে গেল দেম, ঠিক আছে, উই শ্যাল বি হেল্প বাই দেম। তাহলে এবার অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমি প্যাসিভ করলাম। এইবার এটাকে ইন্টারোগেটিভ করি, ইন্টারোগেটিভ করার জন্য কী করবো, কিছুই না, একইভাবে অক্সিলারি আগে আনবো, শ্যাল আগে আনলাম, তারপরে উইটাকে পরে আনলাম, সাবজেক্টটাকে পরে আনলাম, আর তারপরে যা ছিল সব এখানে বসিয়ে দিলাম, কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল আমার প্রশ্নের উত্তর, ঠিক আছে। তার মানে ইন্টারোগেটিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় ইন্টারোগেটিভই করতে হবে, কিন্তু যারা একবারে পারো না তারা এই প্রসেসে টুকরো করে করে করো। এবার কোশ্চেন উইথ মডেলস, এবার মডেল ভাব দিয়ে প্রশ্ন দেখি, ক্যান ইউ ডু দিস ওয়ার্ক, তুমি কি কাজটা করতে পারো। তাহলে এইখানেও তাই, যারা পারো না, যারা পারবে তারা এটা করবে, ক্যান দিস ওয়ার্ক বি ডান বাই ইউ। যারা পারো না তাদেরকে আবার আমি ভেঙে শেখাচ্ছি, ক্যান ইউ ডু দিস ওয়ার্ক, এটাকে অ্যাসার্টিভে নিয়ে আসি, অ্যাসার্টিভ করার জন্য কী করবো, ইউটা আগে নিয়ে যাবো, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্টে শুরু হয়, ইউ আগে আনলাম। তারপরে মডেল ভাব তো যা থাকে তাই হয়, ঠিক আছে। ডু ডাজ ডিডের মতো যেরকম শ্যাল উইল উঠে যায় না, ওরা বসে, ওরকমই মডেল ভাবও উঠে যায় না, মডেল ভাবও বসে। কোথায় বসে, প্রশ্নের ক্ষেত্রে আগে বসে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে পরে বসে, সাবজেক্টের পরে। তাহলে ইউ আসলো আগে, ক্যান আনলাম পরে, বাকি যা ছিল সেম, ইউ ক্যান ডু দিস ওয়ার্ক হয়ে গেল, এটা ইন্টারোগেটিভতে অ্যাসার্টিভ। এইবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস যখন করবো, দিস ওয়ার্ক চলে আসবে আগে, ক্যানের মতোই থাকবে, আর মডেল ভাবের সঙ্গে বি বসে, তারপরে ডু এর পাস্ট পার্টিসিপাল ডান,
বাই বসলো আর ইউটা চলে গেলো পরে। তাহলে দিস ওয়ার্ক ক্যান বি ডান বাই ইউ হলো। তাহলে আমি কি করলাম, ইন্টারোগেটিভ থেকে আগে এটাকে অ্যাসার্টিভে করলাম, অ্যাসার্টিভে আনার পরে অ্যাসার্টিভের প্যাসিভ ভয়েস করলাম। এইবার এই প্যাসিভ ভয়েস থেকে যদি আমি অক্সিলারিটাকে বা মডেল ভাবটাকে আগে নিয়ে যাই তাহলেই হয়ে যাবে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। যেরকম এখানে মডেল ভাব ক্যান ছিল, ক্যানটাকে যদি আগে নিয়ে আসি তাহলে শেষ, ক্যানটাকে আগে আনলাম, তারপরে দিস ওয়ার্কের মধ্যে বসলো, আর বিটা বি থাকলো, ডান বাই ইউ থাকলো, লাস্টে কোশ্চেন মার্ক হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার পরীক্ষার প্রশ্নের উত্তর হচ্ছে এইটা, যেটা আমি ভেঙে ভেঙে করছি। এবার WH ওয়ার্ড দিয়ে দেখি, হোয়াই হ্যাভ ইউ ডান দিস, তুমি কেন কাজটা করেছো। এবার এখানে আর ভেঙে দেখাচ্ছি না, আমি অনেকক্ষণ ধরে ভেঙে ভেঙে দেখাচ্ছিলাম, যাতে তোমরা যারা পারো না তারা টুকরো করে করে করবে। কীভাবে করবে আরেকবার বলছি। প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভে নিয়ে আসবে, অ্যাসার্টিভে আনার পরে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েস করবা, তারপরে ওই প্যাসিভ ভয়েসে করা অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে জাস্ট ইন্টারোগেটিভে নিয়ে আসবা। কী করে ইন্টারোগেটিভ করার সময় কী করতে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে যে অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব ছিল বা মডেল ভার্ব ছিল সেটাকে যদি তুমি সাবজেক্টের আগে নিয়ে আসো তাহলেই তোমার প্রশ্ন হয়ে যাচ্ছে। এইভাবে তুমি করতে পারো। তাহলে এবার হোয়াই, এবার যখন মডেল ভার্ব দিয়ে যখন WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন হবে, WH ওয়ার্ড দিয়ে কিছুই না, WH ওয়ার্ড দিয়ে প্যাসিভ ভয়েস করার সময় ওই WH ওয়ার্ডটাকেই তুমি আগে নিয়ে আসবা, আর বাকি যা একটু আগে শিখলাম, মানে এইখানে যা যা শিখলাম সেগুলাই এখানেও থাকবে। এবং হোয়াইটাকে হোয়াই আগে নিয়ে আসলাম। এবার হ্যাভ ইউ ডান দিস, তাহলে দিস হচ্ছে এখানকার অবজেক্ট, দিস আগে আসবে। ঠিক আছে, কিন্তু আসার আগে কী হবে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী হয়, অক্সিলারি আগে হয় বা হেল্পিং ভার্ব আগে হয়। এবার WH ওয়ার্ডের ক্ষেত্রে মনে রাখবা যে WH ওয়ার্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন WH ওয়ার্ড থাকবে প্যাসিভ ভয়েসে সেই WH ওয়ার্ডটাকে আনবা, আনার পরে কিন্তু সাবজেক্ট নিয়ে আসবা না, কারণ তোমাকে কী করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমাকে আগে হেল্পিং ভার্ব আনতে হবে। তাহলে WH ওয়ার্ড আনার পরে ভুলেও যেন সাবজেক্ট না আসে, WH ওয়ার্ড আনার পরে তোমাকে এইবার হেল্পিং ভার্ব আনতে হবে। তাহলে হোয়াই, এখানে দিস হচ্ছে অবজেক্ট ছিল যেটা এখন সাবজেক্টের ভূমিকায় চলে আসলো। এবার এখানে এই হ্যাভ আসছিল ইউ এর জন্য, ইউ হ্যাভ হয়, তো দিসের সঙ্গে হ্যাভ হবে না, দিসের সঙ্গে হ্যাজ হয়, সেই জন্য ওয়াই এর পরে হ্যাজ আনতে হলো। তারপরে দিস আসলো, তারপরে হচ্ছে যে বলেছিলাম যে পারফেক্ট টেন্স, এটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিন আসে, ডান পাস্ট পার্টিসিপেলই থাকলো, বাই থাকলো, আর এই যে ইউ যেটা সাবজেক্ট ছিল সেটা লাস্টে চলে গেলো, কোশ্চেন মার্ক হয়ে গেল। ঠিক আছে, এইবার যে কোনো WH ওয়ার্ড দিয়ে তাহলে যখন করবে সেখানে কি করবা, WH ওয়ার্ডটাকে আগে আনবা, তারপরে কি করবা, তারপরে আবার অক্সিলারিকেই আনতে হবে, কারণ অক্সিলারি না আগে আসলে কোশ্চেন হবে না। তাহলে অক্সিলারি আগে আনবা, আনার পরে সাবজেক্ট আনবা, তারপরে তুমি যদি অক্সিলারিটা ফ্রেজ হয়, কোনো দুটা শব্দ দিয়ে অক্সিলারি হয়, তখন কী হবে, পরের পার্টটাকে পরে, যেরকম হ্যাজের সঙ্গে বিন ছিল, বিনটা এবার পরে আসলো, তারপরে পাস্ট পার্টিসিপাল ফর্ম, বাই বা অন্য কোনো প্রিপারেশন, আর লাস্টে হচ্ছে ডুয়ার। এবার হু ডিড ইট, এবার এটা একটা আমি এখানে লাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এটা ব্যতিক্রমী কেস, কারণ এখানে অন্যান্য WH ওয়ার্ডের ক্ষেত্রে কী হয়, অন্যান্য WH ওয়ার্ডের ক্ষেত্রে WH ওয়ার্ডের পরে একটা সাবজেক্ট হয়, কিন্তু এই হুতে এই একটা WH ওয়ার্ড যে নিজেই সাবজেক্টের কাজ করে, এখানে আর কোনো প্রোনাউন নেই, সেই জন্য এর ক্ষেত্রে কী হয়, হুটাকে যখন প্যাসিভাইজ করবা, যে কোনো WHO ওয়ার্ড হু ছাড়া যখনই অন্য কিছু থাকবে তখন যেই সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা আনতে হবে। কিন্তু এই হু দিয়ে যখন প্রশ্ন করবে তখন তোমাকে হুটাকে বাই হুম করতে হবে। ঠিক আছে, বাই হুম, কারণ এখানে হুটাই সাবজেক্ট, আর কোনো প্রোনাউন এখানে নেই, আর কোনো নাউন নেই, কোনো সাবজেক্টের অন্য কেউ কাজ করছে না, এখানে হুই সাবজেক্টের কাজ করছে। সেজন্য কে কাজটা করলো, তাহলে এটা হবে বাই হুম, হুটা হয়ে গেলো বাই হুম। এইবার যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা ডিড আছে, ডিড থাকলে বুঝবা যে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কী হয়, অক্সিলারি হয় ওয়াজ বা ওয়্যার। এবার যেহেতু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি তাই আগে আমাকে কি আনতে হবে, অক্সিলারি আনতে হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার জন্য এখানে আনলাম ওয়াজ। কেন ওয়াজ আনলাম, কারণ আমার যে এখানে ইট ছিল, এই ইটের জন্য আমি ওয়াজ আনছি এখন। তাহলে ইট তো সিঙ্গুলার, যদি এটা ইট না হয়ে অন্য প্লুরাল কিছু থাকতো তাহলে এখানে ওয়্যার আসতো, তাহলে ওয়াজ আসলো ইটের জন্য, তাহলে ইট আসলো, আর এখানে ডান চলে আসলো, এটা ডিডের পাস্ট পার্টিসিপল ডান। এইবার এখানে বাই আর আসলো না, কেন আসলো না, কারণ বললাম এখানে কোনো ডুয়ার, কোনো কে কাজটা, এখানে ডুয়ারের কাজ কী করছে, সাবজেক্টের কাজটা কী করছে, WH ওয়ার্ডটাই করছে, এই হুটাই এখানে সাবজেক্টের কাজ করছে। এবার এই হুয়ের জন্যই তো আমি এখানে বাই আনলাম প্রথমে। ঠিক আছে, তাহলে এখানে যে বাইটা হওয়া দরকার ছিল সেটা আমি প্রথমে নিয়ে আসলাম, আর হুটা হয়ে গেল হুম, বাই হু হয় না, হুম হয়। তাহলে বাই হুম ওয়াজ ইট ডান, লাস্টে কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা প্রক্রিয়াটা মনে রাখবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যখন প্যাসিভ ভয়েস করবা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করার সময় ইন্টারোগেটিভেই প্যাসিভ ভয়েস করতে হবে, এবং কীভাবে করতে হবে সেগুলো এখনই আলোচনা করলাম। তো ভিডিওটা ভালো করে দেখবা, যদি একবারে না বুঝতে পারো 2-3 বার দেখবা, কোনো অসুবিধা নেই, টাইম নিয়ে দেখো, কিন্তু
কোনো জায়গায় যেন কোনো ভুল না থেকে যায়, ঠিক আছে? পারফেক্টলি মানে প্র্যাকটিস করো বাড়িতে, গ্রামার বইতে আরও অনেক তোমরা পাবে উদাহরণ, সেগুলোকেও প্র্যাকটিস করো এবং তার সঙ্গে আমার এগুলো দেওয়াগুলোকে ম্যাচ করে নাও, টেকনিকগুলো ভালো করে বুঝে নাও। আবার 3 নম্বর পার্টে আমরা ভয়েস চেঞ্জের অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এখানে আজকে শেষ হয়ে গেল, ঠিক আছে? এরপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।